যত বড় রাঁধুনিই হই না কেন অনেকদিন পর কিছু বানাতে গেলে এমন একটা ভয় লাগে যে হবে নাকি হবে না এই চিন্তাই থাকি। আসলে আজকে বানাতে গিয়ে যে এরকম একটা পরিস্থিতির শিকার হলাম আমি বুঝতেই পারিনি। এদিকে ব্লেন্ডার করার সময় দুধ টুধ পরে একদম সর্বনাশ হয়ে যায়। আজকে কি আমি পুডিংটা আসলে বানাতে পেরেছি কিনা সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর আমি পারলাম কিনা সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে যেহেতু আমি পুডিং বানাবো, এদিকে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম, আর দুধগুলো এখন একটু জাল করে নিব। দুধটা যখন একটু জাল হয়ে যাবে মানে একটু বলক এসে পড়বে, তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি আমার ইচ্ছে মতোই দিয়েছি, আর আমরা যেহেতু একটু মিষ্টিটা বেশি খাই এজন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এটা আপনাদের ইচ্ছা মতো যে যেভাবে মন চায় সেভাবেই করবেন। তো এদিকে দুধটা সুন্দর মতো জাল করতে হবে, আর দুধটা যদি 1 কেজি হয় এই দুধটাকে আমার অন্তত আধা কেজি করতে হবে। এজন্য কিন্তু অনেকক্ষণ ধরে আপনাকে জাল করতে হবে। আর দুধটা যখন জাল হয়ে যাবে আধা কেজি পরিমাণে হয়ে যাবে তখন দুধটাকে ঠান্ডা করে এরকম ব্লেন্ডারে জারে নিয়ে নেবেন। আর এখানে আমি ডিম দিয়ে দিয়েছিলাম আজকে পুডিংয়ের জন্য 5টা। তো আমি 1 কেজি দুধে 5টা ডিম ইউজ করেছি। তো আপনাদের ইচ্ছে মতো ইউজ করবেন, অনেকে 6টাও করতে পারে বা 4টা দিলেও হবে, এটা যার যার ইচ্ছা মতো। আর আমি এখানে ব্লেন্ডারটা করে নিচ্ছি যাতে কোনো সাকা সাকা ভাব না থাকে। আর ব্লেন্ডার করার সময় উপর দিক থেকে অনেকগুলো দুধই পড়ে যায়, আর এই দুধগুলো পড়ার পর আমি আবার এটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। যদি সাথে সাথে পরিষ্কার না করে নেই তাহলেই দেখা যায় একটু পর পিঁপড়ে এসে একদম বাসা করে নিবে, আর কাজের সময় যদি এরকম দুর্ঘটনা হয় একদমই ভালো লাগে না। এইদিকে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিগুলো আমি আস্তে আস্তে একটু গলিয়ে নিয়েছিলাম, আর চারোদিকে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে দিচ্ছিলাম যাতে চারোদিকে কালারটা সুন্দর আসে। তারপর দুধগুলো সসপ্যানে ঢেলে দিলাম, আর তারপর এখানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম ভাপে। সসপ্যানের ঢাকনাটা দিয়ে এর উপর ভারী কিছু একটা দিয়ে দিলাম যাতে যখন নিচে পানিটা বলক আসবে তখন এই পানিটা যাতে পুডিং এর মধ্যে একদমই না যায়। আর উপর থেকে সরা দিয়ে একটা পুটাও দিয়ে দিলাম যাতে একদম ভাস্পটা বের না হয় আর পুডিংটা সুন্দর মতো হয়ে যায়। প্রায় 40 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে দেখবো আসলে পুডিংটা হয়েছে নাকি। আমি একটা চাকুর সাহায্যে চেক করে নিলাম, দেখলাম যে না আমার পুডিংটা ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর চারোদিক দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম পুডিংটা যখন উল্টিয়ে নিব তখন যাতে সুন্দর মতো প্লেটে বসে যায়। তো যাই হোক, এখন তো একটু বেশি ভয় লাগছিল আসলে আমার পুডিংটা কেমন না কেমন হলো। আমার তো সবচেয়ে বেশি টেনশন লাগছিল যে আসলে উপরের কালারটা কেমন আসবে, এতটা ভয় লাগছিল কি আর বলবো। তো এদিকে একটা প্লেটের মধ্যে আমি উল্টিয়ে নিলাম, আর আমি তো একদমই খুলতে চাচ্ছিলাম না আসলে কালারটা কেমন এসেছে। তারপর যখন ঢাকনাটা উঠাই আমি তো পুডিংটা দেখে একদম খুশি হয়ে যাই। আসলে আমার পুডিংটা এত সুন্দর হয়েছে, এর আগে আমি যখনই পুডিং বানিয়েছি এত ফিনিশিং কোনোদিনও আসেনি, কিন্তু আজকের পুডিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের ভাইয়াও বলছিল পুডিংটা অনেক সুন্দর হয়েছে। এদিকে আমি পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুডিংটা খেতে একটু বেশিই ভালো লাগে। এর মধ্যে কিন্তু পুডিংটা ঠান্ডাও হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে খাবো। আসলে পুডিংটা কেমন বানিয়েছি আমি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এমনি কিন্তু উপর থেকে দেখতে আমার পুডিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে এখনই আগে জানান। তো এখানে আমরা পুডিংটা কেটে এখন তাসমিদকে আগে খাওয়ালাম, তুমি বলো কেমন লাগে। আর তাসনুরকে তো খাওয়াতে চাচ্ছিলাম, সে তো একদমই খাবে না। আর এদিকে আমি একটু ট্রাই করলাম, আমার যেহেতু পুডিং অনেক পছন্দ এদিকে তো আমি খেয়ে একদম খুশি হয়ে গেছি। অনেকদিন পর পুডিং বানিয়েছে আর পুডিংটা অনেক মজা হয়েছে। সবচেয়ে বড় কথা পুডিংটা কিন্তু সর্বদিক দিয়ে একদম পারফেক্ট হয়েছে, আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে। তো এদিকে আপনাদের ভাইয়াও ট্রাই করছিল আর বাচ্চারাও তো একটু একটু করে সবাই খেয়েছে। আর বিশেষ করে আমার শ্বশুর কিন্তু পুডিং খুব পছন্দ করে, আমার হাতের পুডিং আমার শ্বশুর সবসময় অনেক পছন্দ করে। আজকের পুডিংটা আমার শ্বশুর মানে বাবা খেয়ে বলছিল অনেক মজা হয়েছে, উনি তো একদম একসাথে 3 পিস খেয়ে ফেলেছিল। আর বাবার যদি কোনো কিছুর আবদার থাকে এই পুডিং আর কয়েকটা খাবার আছে যে খাবারগুলো সে আমার কাছে আবদার করে। তো আজকের পুডিংটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, সবাই কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।